বিলোনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিলোনিয়া শহরের বিভিন্ন দোকানে বিশেষ করে অভিযান চালিয়েছে আধিকারিকরা। এই অভিযানে প্রায় ৭৫ কেজি প্লাস্টিক ক্যারি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ১৫,০০০ টাকার জরিমানা করেন ব্যবসায়ীদের কাছ থেকে। বিনামূল্যে পচনশীল ক্যারি ব্যাগের স্যাম্পল তুলে দেন দোকানের মালিকের হাতে। এছাড়া এদিনের অভিযানে ২৪ জন ব্যবসায়ীকে জরিমানা করে পাশাপাশি যে সকল জনগণ প্লাস্টিক ক্যারি ব্যাগ করে সামগ্রী নেওয়ার পথে তাদেরও জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ডিসিএম সঞ্জয় শীল। তিনি বিলোনিয়ার সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ অংশের জনগণের কাছে অনুরোধ জানান যেন তারা বিকল্প ক্যারি ব্যাগের যে স্যাম্পল দেওয়া হয়েছে তা যেন ব্যবহার করে এবং ক্রেতাদের বাজারে যেতে ব্যাগ নিয়ে যাওয়ার কথা বলেন। প্লাস্টিকের জন্য ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হচ্ছে, নিম্নাঞ্চলগুলি অতি সহজেই প্লাবিত হচ্ছে, কৃষি থেকে গৃহপালিত পশুদের ক্ষেত্রে রীতিমতো ক্ষতি হচ্ছে বলেও এদিন তিনি জানিয়েছেন। কি রয়েছে ডিসিএম সঞ্জয় শীলের বিস্তারিত বক্তব্য শুনুন। নমস্কার, আমি বিলোনিয়া মহকুমা প্রশাসনের একটা ম্যাজিস্ট্রেট। আমরা প্রতিদিন এই পলি ব্যাগের উপরে আমরা সচেতনামূলক প্রচার করে থাকি। আজকেও আমরা রুটিন ওয়ার্ক হিসাবে আমরা বিকল্প ব্যাগ, কীভাবে বিকল্প ক্যারি ব্যাগ আমরা ব্যবহার করতে হয় প্রত্যেক দোকানদারের কাছে আমরা ২-৩টা করে স্যাম্পল দিয়েছি। বলেছি যে আপনারা এই ব্যাগটা বিলোনিয়াতে অ্যাভেলেবেল, এই ব্যাগটা সংগ্রহ করুন, এই ব্যাগটা দিয়ে আপনারা ব্যবসা করুন। আমরা আজকে প্রায় ৪২টার মতো দোকানে আমরা এগুলি আমরা তাদেরকে হ্যান্ডওভার করি এবং কিছু কিছু দোকানের মধ্যে আমরা সিঙ্গেল ইউজ অফ প্লাস্টিক যেগুলি 120 মাইক্রনের নিচে ওগুলি আমরা পাই। আনুমানিক ৭৫ কিলো আমরা এগুলি এই দোকান থেকে আমরা এগুলি সিজ করি। পাশাপাশি যারা ব্যবহার করছিল তাদেরকে আমরা জরিমানা আদায় করি। তাদের থেকে আমরা মোট ২৪ জন ব্যবসায়ীকে জরিমানা করি। জরিমানা বাবদ ১৫,০০০ টাকা সংগ্রহ হয়। আমি বিলোনিয়ার সমস্ত ব্যবসায়ী তথা আপামর জনসাধারণের কাছেও একটাই আমার আবদার থাকবে, আপনারা দয়া করে এই ব্যাগটা ব্যবহার করবেন। আর বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় ব্যাগ নিয়ে যাবেন। ব্যাগটা জুটের ব্যাগ হলে আরও ভালো হয়, এটা ব্যবহার করলে প্রকৃতি বান্ধব যেটা, কারণ এটার জন্য প্লাস্টিকের জন্য আমাদের এই আপনারা শুনলেন ডিসিএম এর বক্তব্য। শনিবার এই অভিযান করা হয়েছে এবং এদিন নেতৃত্ব দিয়েছেন সঞ্জয় শীল ডিসিএম। পাশাপাশি বিলোনিয়া পৌর এলাকা সহ শহরের বিভিন্ন এলাকার দোকানগুলিতে অভিযান এদিন চালানো হয়। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন ডিসিএম সঞ্জয় শীল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।